أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين সর্বপ্রথম আমার মহান মুর্শিদ যুগ শ্রেষ্ঠ মহামানব সুফি সম্রাট হজরত শাহ দেওয়ানবাগী মাদ্দাজুল্লাহ আলী হুজুর কেবলাজান ও কুতুবুল আক্তাব দুর্রে মাকনুন খাতুনে জান্নাত দয়াল দরদে পীরাম মাজানের পরশময় কদম মোবারকে শত কোটি সালাম ও কদমবসি জানিয়ে আমি গোলাম আমার আলোচনা শুরু করছি। উপস্থিত বাবে মদিনা দেওয়ানবাগ শরীফে আগত সকল আশেক রাসুল ভাইরা এবং যে সমস্ত জাকের বোনেরা আমার অনুষ্ঠানটা অনলাইন প্ল্যাটফর্মে দেখতেছেন, সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কুল কায়নাতের রহমত রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন এই ধুলির ধরায় এরকমই একটা সোমবারে আগমন করেছে, যার শানে আল্লাহ তাআলা বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। আমি তোমাদের নিকট নূর এবং আমার কিতাব প্রেরণ করেছি। তাফসিরে কিতাব এসেছে, কিতাব বলতে কোরআন এবং নূর বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে। আমরা অনেকে প্রশ্ন করি রাসূল নূরের না মাটির? রাসূলের সম্বন্ধে আল্লাহ কোরআনে কি বলছেন? কাদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। আমার তরফ থেকে তোমাদের জন্য এসেছে কি? নূর এবং কিতাবুম মুবিন, প্রকাশ্য কিতাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ধুলির ধরায় মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছেন, সাথে সাথে রোম এবং পারস্য পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছিল। এই ঘটনা কি সত্য নয়? এবং কাবা ঘরে 360টি মূর্তি একে একে ভেঙে পড়েছিল। এই ঘটনা কি সত্য নয়? আশেক রাসূল ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পর সেই 360টা মূর্তি ধ্বংস হয়েছে কিনা? ধ্বংস হয়েছে না? আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হুজুর কেবলাজান আসার পর সুফি সম্রাট হুজুর কেবলাজানের মাধ্যমে আমাদের ইসলাম ধর্মে ঢোকা যত ভুল ভ্রান্তি ছিল সব একে একে পরিষ্কার হয়েছে। হয়েছে কিনা? হয়েছে না? আমরা জানতাম ফাতেহায়ে ইয়াজদহম, ফাতেহায়ে ইয়াজদহম, ফাতেহায়ে দুয়াজদহম। এই ফাতেহায়ে ইয়াজদহম কি আমরা বুঝতাম না, আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার ছিল না। ফাতেহায়ে ইয়াজদহম বলা হয়তো বড় পেশাবেরটা, আর ফাতেহায়ে দুয়াজদহম বলা হয়তো রাসূলেরটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সৃষ্টি না করা হলে কুল কায়নাতের সৃষ্টি হতো না, তার সাথে বড় পেশাবের তুলনা হয় না। একজন নবীর সাথে, রাহমাতুল লিল আলামিনের সাথে একজন আল্লাহর ওলির তুলনা হয় না। প্রথম কথা হচ্ছে, আল্লাহর ওলির সাথে নবীর তুলনা হয় না। নবুয়তের যুগ আলাদা, বেলায়েতের যুগ আলাদা। নবুয়তের শ্রেষ্ঠ নবী যেভাবে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, বড় পেশাব একজন জমানার মুজাদ্দেদ, তিনি তার জমানার শ্রেষ্ঠ, এটা অবশ্যই ঠিক।
কিন্তু সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কি না? রাসূল তিনি হচ্ছেন রাহমাতুল আলামিন। কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন। আমি তখনও নবী যখন আদম মাটি এবং পানি কাদা, আর যাকে সৃষ্টি না করা হলে তামাম মাখলুকাতের কোনো কিছু সৃষ্টি না, তিনি হচ্ছেন রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ তার শুভ জন্মদিন, আমরা কি আনন্দিত হব না? আমরা কি আনন্দ করব না? আনন্দে কি কোনো বাধা আছে? বাধা নাই। আমরা যদি সচেতন হই, আমরা যদি মোহাম্মদ ইসলামকে, মোর্শেদকে যদি আঁকড়ে ধরে মোহাম্মদ ইসলামটাকে সুন্দরভাবে আরও কত স্মুথলি, কতটা প্রাঞ্জলভাবে মানুষের কাছে উপস্থাপন করলে মোহাম্মদ ইসলাম মানুষের কাছে আরও বেশি গ্রহণযোগ্য হবে, আরও বেশি মানুষ গ্রহণ করবে মোহাম্মদ ইসলামকে। আমরা যদি সেটা করতে পারি তাহলে সেটা হবে আমাদের কাম্য, ঠিক কিনা আশেখ রাসূল ভাইরা? আমরা যেন আবার আমার মহান মুর্শিদের আদর্শ, এই বাবে জান্নাত, বাবে রহমত, বাবে জান্নাত, বাবে মদিনা, সব জায়গা থেকে আমরা যেন প্রচার করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক বলুন, সবাই বলেন আমিন। আপনারা সবাই আমার তরফ থেকে ঈদ মোবারক গ্রহণ করেন। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।